আজকে সকালবেলা পাহাড়টাকে ঠিক এরকম দেখতে লাগছে। আমরা কালকে লাকি ছিলাম, আমরা কালকে ফাঁকায় ফাঁকায় দর্শন করে আসতে পেরেছি। আমাদের সবার তরফ থেকে তোমাদের গিফট। এখানে হাতি আছে। গুড মর্নিং। ঘুরি এখন টাইম বলছে 9:10। আমরা উঠে গেছি অনেকক্ষণ আগে, একদম রেডি, যেরকম দেখতে পাচ্ছি ঘরের অবস্থা এরকম। আজকে 7 তারিখ রবিবার, আমাদের উড়িষ্যা ট্রিপ শেষে শুরু হচ্ছে। এখন আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। ঋষিয়া ড্যাম দেখবো, তারপর দেবকুণ্ড দেখবো, দেবকুণ্ড দেখে বাড়ির দিকে রওনা দেবো। সকালটা অনেক আগেই হয়ে গেছে, 6টার সময় ঘুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্ট করলাম, অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, টাটা খেলাম, সবাই নিচে রেডি হয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আজকে সকালবেলা পাহাড়টাকে ঠিক এরকম দেখতে লাগছে। যেহেতু রবিবার, সেই জন্য সকাল থেকে প্রচুর গাড়ি এসছে এখানে, হোটেল থেকে আওয়াজও পাওয়া যাচ্ছে। লোকাল লোকজন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে আসছে, পুজো টুজো দিচ্ছে। আমাদের মধ্যে কয়েকজন গতকালকে যায়নি, তারা আজকে সকালবেলা গেছিল। ওরাই বললো যে আজকে প্রচুর ভিড়, আমরা কালকে লাকি ছিলাম, আমরা কালকে ফাঁকায় ফাঁকায় দর্শন করে আসতে পেরেছি। তো এই হচ্ছে আপাতত আপডেট। এখন গাড়ি টাড়ি সব ফুল স্টার্ট চলছে, সবাই মোটামুটি প্রায় রেডি। আচ্ছা, একটা ভালো জিনিস দেখাই, যেখানে আমি উঠেছিলাম, ভিডিও করা হয়নি, ওই ওপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেটা পুরোটা কাঁপে, তত্তর করে কাঁপছিল, ভয়ে নেমে চলে এসেছি। যাই হোক, দেখতে থাকো। রাস্তায় বেরোই, আমার তাহলে নেক্সট মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। আজকে খুব ভালো ভালো জায়গায় যাব, কিছু অ্যাডভেঞ্চার রাইড রয়েছে, কেউ অফরোড টফরোড রয়েছে, সেগুলো সব দেখাবো তোমাদেরকে। ব্যাস এইটুকুই আপাতত, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আমার তরফ থেকে গিফট, হ্যান্ডমেড তো, একদম ন্যাচারাল, আমাদের নিজেদের তৈরি। আমাদের সবার তরফ থেকে তোমাদের গিফট। কালকে দিতে পারতো তো। আরে কালকে এসে যে অবস্থা হয়েছিল। এখন সময় হয়েছে 10:30। আমরা বেরোচ্ছি এখান থেকে। এখন এখান থেকে যাব আমরা সোজা ঋষিয়া ড্যাম দেখে দেবকুণ্ড। সবাই আলাদা আলাদাই এখন বেরিয়েছে, সামনে পেট্রোল পাম্পে যাবে, যাতে ফুয়েল নেই, ফুয়েল আপ করাবে। রিসর্ট থেকে বেরিয়ে কিছুটা এসে পেট্রোল পাম্প থেকে একটু ফুয়েল আপ করলাম। এখন সমস্যাটা হচ্ছে কি, আমার গাড়ির গলার আবার সেম এই ঢকঢক ঢকঢক করে আওয়াজ শুরু হয়েছে। আচ্ছা, আমরা তো এখন যাব দেবকুণ্ডের দিকে, তো আমাদের এখন এখান থেকে লেফট টার্ন নিতে হবে। কালকে আমরা এদিকে রাস্তাটা দিয়ে এসেছিলাম, আজকে এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে এদিক দিয়ে চলে যাবো দেবকুণ্ডের দিকে। একটু দাঁড়াই, কারণ বাকি সবাই আসুক, তারপরে এ করবো একসাথে। আমি মোড়টাতে ওয়েট করছিলাম দাঁড়িয়ে, কারণ যারা আসবে বাকি আমাদের, তাদের জন্য ওখানে দু একজন ভুল করবে ভেবেছিলাম, আর ঠিক তাই হলো। দুজন উল্টো দিকে চলে যাচ্ছিল, আর এগোচ্ছি দেবকুণ্ডের দিকে। কুলডিয়া ফরেস্টের ভেতরে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, একটু নাচানাচি করা হলো, সবাই ফটো তুললো, সেলফি তুললো, গ্রুপ ফটো তোলা হলো। তারপরে আবার আমরা এখন দেবকুণ্ডের দিকে যাচ্ছি। 2:30টার মধ্যে বন্ধ হয়ে যায় দেবকুণ্ড, শাশ্বততা তাই বললো। তো এখন টাইম হচ্ছে 11:30। দেবকুণ্ডের ডিস্টেন্স দেখাচ্ছিল, আমরা যে রিসর্টটায় ছিলাম ওখান থেকে 55 কিলোমিটার। রাস্তার যা কন্ডিশন, 1.5 থেকে 2 ঘন্টা মনে হচ্ছে লাগবে যেতে। থেকে ডান দিকে যাওয়ার ছিল মোস্ট প্রবাবলি, আমরা এগিয়ে চলে এসেছি। যারা আমাদের আগে গেছিল তারা আবার ফিরত এলো, ঘুরিয়ে বাড়ি ওটা নিয়ে ঢুকতে হবে, না লেফট টার্ন নিতে হতো। যাই হোক, আচ্ছা, আমরা লেফট টার্নটা নিয়ে ঢুকলাম এই ভেতরে। এটা খুব সম্ভবত ঋষিয়া ড্যামে যাচ্ছি আমরা। একদম ছোট্ট সরু রাস্তা, তার মধ্যে আবার রাস্তাটা ফাটা। এটা একটা ফরেস্ট এরিয়া, কুলডিয়া ফরেস্টের মধ্যে কি সুন্দর রাস্তা, কত বড় একটা বাড়ি, পুরোটা মাটির দেওয়াল। আমার গলাটা একেবারে 12টা বাজিয়ে দিয়েছে, মানে আমার বাইকের গলাটা ঘ্যাট 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 করে যাচ্ছে। পুকুরটাতে ছোট ছোট পদ্ম ফুল হয়ে আছে।
এদিকেই হবে সব, তো গাড়ির চাকা এদিকেই। আসো আসো, এদিকে আসো। বলেছে ও বাবা, সব সানডে পিকনিক ফিকনিক করছে। ওরা খুব আনন্দ পেয়েছে গান শুনে। ড্যামটা দেখা যাচ্ছে এখান থেকে ওইদিকে, যা সাউন্ড হচ্ছে তাতে করে তো মনে হয় না কিছু গলার ভয়েস রেকর্ড হবে। আচ্ছা, এখান থেকে টোটাল লম্বা রাস্তা রয়েছে। এখানে হয়তো বাইক নিয়ে ওদিক দিয়ে যাওয়া যেতে পারতো, কিন্তু ওখানটা বন্ধ করে রেখেছে, যাওয়া যাবে না। প্রচুর জোরে গান বাজছে, কতটা ভালো আওয়াজ আসবে জানি না। এই হচ্ছে ঋষিয়া ড্যাম, এখানে সবাই পিকনিক টিকনিক করছে। দারুণ মাংস কষার গন্ধ ছাড়ছে একখানা। ভিউটা কিন্তু খুব সুন্দর, যেহেতু একটু ফগি ওয়েদার সেই কারণে পেছনে পাহাড়টা ভালো মতন বোঝা যাচ্ছে না, খুব আবছা দেখাচ্ছে। তবে জলটা অনেকটাই দূরে। আমাদের এই মুহূর্তে টাইম খুব কম, সেই কারণে আর ওই দিকটায় আমরা নিচে যাব না, সময় থাকলে যেতাম। বেশ ভালো গরম লাগছে, ঠান্ডার একটুখানিও কোনো রকম আভাস নেই। তো এই ছিল ঋষিয়া ড্যাম। তো আপাতত একটা ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে, যেটা পরে আমি বলছি, যে কারণে আর এখানে বেশিক্ষণ সময় আমরা নষ্ট করব না, আমরা বেরিয়ে যাব। দেবকুণ্ডের দিকে যাওয়ার কথা রয়েছে, 2:30টার মধ্যে, যেরকম বলছিলাম 2:30টার মধ্যে দেবকুণ্ড বন্ধ হয়ে যায়। এরপরে আমরা এখন যে রাস্তা থেকে এসেছিলাম, পার্থরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওরা আসেনি এখনও অবধি। আমরা ম্যাক্সিমাম সবাই চলে এসেছি। তো ফোন করা হয়েছিল ওদেরকে, ওরা বললো ওরা আর আসবে না, আমাদেরকে এখান থেকে দেখে কমপ্লিট করে ওখানে চলে যাওয়ার জন্য। তো আমরা এখন বেরিয়ে যাবো আবার। তো ঋষিয়া ড্যাম থেকে এবার আমরা বেরোলাম। ওখানে দাঁড়িয়ে এক জায়গায় ফুচকা বিক্রি হচ্ছিলো, ফুচকা খেলাম। ফুচকা দাদার কাছ থেকে জানতে পারলাম, যদি 4 হুইলার থাকতো তাহলে, মানে যদি তোমরা কেউ 4 হুইলার নিয়ে আসো, তাহলে এই কুলডিয়া ফরেস্টের ভেতরে পারমিশন করিয়ে তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে। 2 হুইলার অ্যালাউ করে না। আমি যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি ফরেস্টের ভেতরে ঢোকার গেটটা কোন জায়গায়। আসার সময় দেখেছিলাম, আমরা ওই জায়গাটা থেকে রাইট টার্ন নিয়ে এসেছিলাম, যেখান থেকে অফ রোডটা শুরু হলো। ঠিক ওইখান থেকে স্ট্রেট ঢুকে গেলে ফরেস্টের গেট, ওখান থেকেই পারমিশন করিয়ে ভেতরে ঢোকা যায় 4 হুইলার থাকলে। বলছিলাম এই হচ্ছে গিয়ে ফরেস্টের গেট, সামনে তোমরা দেখতে পাবে। এই গেটের ভেতর থেকে, এখান থেকে গিয়ে যদি তোমরা 4 হুইলার নিয়ে আসো, তাহলে তোমরা ওখান থেকে পারমিশন নিয়ে ফরেস্টের ভেতরে ঢুকতে পারবে। 2 হুইলারকে অ্যালাউ করে না, কারণ এই জঙ্গলে, কুলডিয়া ফরেস্টের ভেতরে হাতি রয়েছে, হরিণ টরিনও থাকতে পারে। মানে ফুচকা যে দাদার কাছে খেলাম, ওই বলছিল। এখন বিষয়টা হচ্ছে, টাইম হয়েছে এখন কটা বাজে, 1টা বাজে পুরো। এখান থেকে এখন যাচ্ছি দেবকুণ্ডের দিকে। দেবকুণ্ড এখান থেকে 37 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট। 2টোর মধ্যে দেবকুণ্ড বন্ধ হয়ে যায়। আমাদের কয়েকজন অলরেডি ওরা বেরিয়ে গেছে, এবারে পেছনে আমরা রয়েছি, আর আমাদের পেছনে রয়েছে অর্পণরা 2-3 জন এখন আমাদের পরে ঋষিয়া ড্যামের ওখানে গেল। ওরাও ওখান থেকে বেরিয়ে দেবকুণ্ডের দিকে যাবে। কয়েকজন যারা যেতে চাইলো না, মানে ফিরতে লেট হবে ভেবে, তারা বেরিয়ে গেল অলরেডি কলকাতার দিকে। আমরা এখন মোটামুটি 8-10 জন যাচ্ছি। দেখা যাক যদি টাইমের মধ্যে পৌঁছাতে পারি। বাড়ি ফিরতে লেট হবে। লেট যখন হবে তাহলে একবার চেষ্টা করে দেখেই যাই, যদি কপাল সাপটায় খোলা থাকে।
2:10 বাকি, ভেবেছিলাম হয়তো টাইমে পৌঁছাতে পারবো না। গুগলের টাইম দেখাচ্ছিল আমাদের পৌঁছাতে 2 বেজে যাবে। যে টাইমটা দেখাচ্ছিল সেটা একদম দেবকুণ্ড অবধি দেখাচ্ছিল। যাই হোক, আমরা অলরেডি গেট টপকে চলে এসেছি। এখানে সব আমাদের বাইকের লাইন আপ রয়েছে। আর একটা কথা বলে রাখি, এর ভেতরে কিন্তু গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা অ্যালাউ করে না। আমারও খুলিয়ে দিল হেলমেট থেকে। মোবাইলে রেকর্ডিং করতে হবে। মোবাইল যদি হেলমেটে লাগিয়ে রেকর্ডিং করো তাহলে কোনো সমস্যা নেই। তো এখন আপাতত আমরা কয়েকজন এখানে ওয়েট করছি, সবাই যাচ্ছি না। কিছু লোক গেছে, কেননা সবারই লাগেজ লাগানো রয়েছে। আমরা যেই পার্কিংটায় রয়েছি, পার্কিং থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে, তারপরে গিয়ে দেবকুণ্ডতে পৌঁছানো যায়। তো ওই জন্য আমরা কয়েকজন ওয়েট করছি এখন। বাকিরা গেছে, ওরা ফিরলে তারপরে আমরা যাব। ওইখানটায় দাঁড়িয়েছিলাম, 2-1জন রয়েছে বলে আমি আর গৌরব একটুখানি এইখানটা একটা ছোটোখাটো ট্রেক করে দেখতে এসেছি জায়গাটা কিরকম। এখানে হাতি আছে, হাতির পটি। হ্যাঁ, হাতির পটি, হাতি আছে তার মানে আশেপাশে এলাকার মধ্যে হাতি করে। এর জন্য 2টোর সময় বন্ধ হয় নিয়ম, আমার যেটুকু সেন্স বলছে। ঠিক আছে, হাতির পটি। কিন্তু হাতি এইখানে আসবে এত দূর? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আছে না এখানে, আসতে পারে। কালকে থেকে বলে যাচ্ছে আমি যেখানে একটু স্নান করবো, ঝর্ণার জলে স্নান করবো। ওখানে তো পঞ্চলিঙ্গের সাথে স্নান করার কোনো ব্যাপার নেই, ও গামছা টামছা সব কিছু নিয়েই গেছিলো। আজকে এখানে এসে দেখে ও কন্ট্রোল করতে পারিনি। আমরা যখন নিলাম কিছু স্নান করে উঠছিল, ও আবার গিয়ে গামছা টামছা স্নান করে বলে এসো। তো যারা গেছিল তারা চলে এসছে, এবার আমরা 4 জন ছিলাম, আমি গৌরব দাদা। আমরা এবারে যাই, আর কেউ আপাতত নেই। অর্পণ কাকু, পার্থ, আরও 2-1 জন রয়েছে, ওরা আসতে পারেনি। 2টোর সময় যেহেতু গেট বন্ধ হয়ে যায়, মনে হয় না ওরা ঢুকতে পারবে, জানি না কি হবে। তো ওপরে যাই, দেখাচ্ছি আবার। এবারে উড়িষ্যা রাইডে অফরোড হলো, সবকিছু হলো, ভালো রাস্তায় চালানো হলো। এখন আমরা ট্রেক করছি, আমরা তিনজনে আমরা ট্রেক করতে করতে যাচ্ছি। চারদিকে জঙ্গল পুরো, আর মাঝখান দিয়ে রাস্তা। কারণ লোকে ফিরে আসছে আর আমরা এখন যাচ্ছি। খুব তাড়াতাড়ি পৌঁছেছি আজকে, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। দেখা যাক গিয়ে পুরোটা পৌঁছাতে পারি কিনা। হয়ে গেল, কেমন লাগলো? ভালো লেগেছে? প্রপার ফলস
থেকে মন ভরেছে ফলস দেখে? ফাইনালি দেবকুণ্ডে এসে পৌঁছেছি। দেবকুণ্ড ঝর্ণাটা উপরে মন্দির রয়েছে আর এখানে জলটা, যদিও এখানে স্নান করা অ্যালাউড না, এখানে লেখা রয়েছে বড় বড় করে এখানে স্নান করা যায় না, ডু নট বাথ। আর যেটা লেখা রয়েছে সেটা আমি পড়ে বুঝতে পারছি না। একবার নিচটায় যাব, মন্দিরটায় যদি উঠতে হয় মন্দির ওঠার রাস্তাটা সামনে পেছনে রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এখান থেকে আবার ট্রেক করে দিয়ে ওই পেছনে মন্দিরে যেতে পারবে। তো কিছুক্ষণ সময় এখানে কাটাই, অলরেডি সবাই চলে গেছে, আমরা 4 জনই রয়েছি, আর কেউ আসেনি এখনও, মানে আসতে পারেনি। কিছুক্ষণ সময় এখানে কাটাই, কটা ফটো তুলি, তারপরে চলে যাবো, কারণ অলরেডি টাইম হয়ে গেছে 3টে। এখন যদি মোটামুটি আমরা বেরোই বাড়ি পৌঁছাতে বাজবে 11টা, টাইম তাই বলছে। তো এখনও লাঞ্চ করা বাকি রয়েছে, খাওয়া দাওয়া কারোরই হয়নি সকাল থেকে, ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, রাস্তায় তো অনেক কিছুই ঘটলো। যাই হোক, তোমরা একটুখানি একটা সিনেমেটিক ভিউ দেখে নাও। যে দেবকুণ্ডটা কিন্তু শিমলিপাল টাইগার রিজার্ভের আন্ডারে, মানে আমরা মোটামুটি এখন শিমলিপালের ভেতরেই রয়েছি। তো সময় শেষ, এবারে ফিরতে হবে বাড়ির দিকে, আর এখন টাইম নেই। চলো রাস্তায় আবার দেখা হচ্ছে, কীভাবে কখন কি বাড়ি পৌঁছাচ্ছি, রাস্তায় কোথায় কি করছি, এবারে দেখা হবে নেক্সট মোটো ব্লগ সেটআপে। আর এখন এখানে সময় নষ্ট করবো না, অনেক দেরি হয়ে গেছে, সবাই ওয়েট করছে আমাদের জন্য, আমরা 4 জনই শুধু বাকি রয়েছি। এই মুহূর্তে না বেরিয়ে গেলে রাত্রে ফিরতে অনেক দেরি হবে। যেরকমটা বলছিলাম, এই রাস্তাটার ওপর দিয়ে যায়, এখান থেকে গিয়ে পেছনে মন্দিরে যাওয়া যায়। এইবারটায় হলো না, পরের বার চেষ্টা করব, যদি কোনো সময় আসি তাহলে সময় নিয়ে আসবো, আর ওপরে মন্দিরটাও তোমাদের দেখাবো। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে এইটুখানি দেখে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিও, যা ভুল ত্রুটি হয়েছে। যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও জানাবে, যদি কিছু ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করবে। আর কমেন্ট করো, বলো, ভালো লাগবে আমার তাহলে। আর সবার সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাকে করবে? দ্য ওল্ড স্ট্যালিয়ান্সকে। এই যে আমার বাকি স্ট্যালিয়ান্সরা। টাটা। 3:40 বাজে দেবকুণ্ড থেকে বেরোলাম আমরা। অর্পণরা তো এসছিল, ওরা ভেতরে ঢুকতে পারেনি, যেহেতু 2টোর পরে ওরা এসে পৌঁছেছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওরা এগিয়ে গেছে কোনো একটা সামনের ধাবায় লাঞ্চ করবে, কারণ লাঞ্চ তো কারোরই করা হয়নি। আমরা এখান থেকে 13টা বাইক রয়েছে লাস্ট, বেরিয়ে ওদের সাথে ওখানে মিট করব। ভালো জায়গাটা, বেশ সুন্দর, তবে সময় নিয়ে আসতে হতো, একটু এমনি বসেও থাকা যেত। তো যেহেতু আমাদের তাড়া রয়েছে সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। ভালো লাগবে এখানে এসে কিছুটা টাইম কাটালে। দেবকুণ্ড থেকে প্রায় 61 কিলোমিটার রাইড করে আমরা যখন বাড়িপাদায় পৌঁছালাম তখন প্রায় বিকেল 5:30 বেজে গেছে। সারাদিন সেভাবে কিছু ভারী খাওয়া হয়নি। কিছুটা তাড়াহুড়ো করেই খাবার দাবার খেয়ে আমরা আবার রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের তখনও প্রায় 250 কিলোমিটার রাস্তা বাকি কলকাতা পৌঁছাতে। আর এই পুরো রাস্তাটাই আমাদের রাতের অন্ধকারের মধ্যেই রাইড করতে হবে, তাই সময় যে কিছুটা বেশি লাগবে সেটা আগের থেকেই বুঝতে পেরেছিলাম। বাড়িপাদা থেকে আমরা যখন কোলাঘাটে এসে পৌঁছালাম তখন বাজে প্রায় 9:30। শেষ মুহূর্তের কিছু আড্ডা মেরে আমরা আমাদের ওড়িশা রাইডটা কোলাঘাটেই শেষ করলাম, আর সাথে নিয়ে ফিরলাম অনেক স্মৃতি এবং নতুন অনেক বন্ধুত্ব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো ঠিকানায়। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো দ্য ওল্ড স্ট্যালিয়ান্স।